তো অনেক দিন পর সোনামা কিন্তু বেড়াতে যাচ্ছে, আর কোথায় জানো তো, ওর পিসির বাড়ি। কারণ স্কুল পড়ার জন্য এখন সোনামা কোথাও যাওয়া হয় না। তো যার জন্য এখন সোনামা বায়না ধরেছে যে এখন যেহেতু সামনে ভোট ফোট আছে, পড়া মানে স্কুল ফিস্কুল বন্ধ, তো কথা হচ্ছে এখন পিসি বাড়ি যেতে হবে। তো এখন আমি ওকে পিসি বাড়ি দিতে যাব। আর আমি বাইরে বেরিয়েছিলাম, কন্টিনিউ সোনামা মানে ফোন করে যাচ্ছে, পাপা কোথায়, পাপা কোথায়, তাড়াতাড়ি আসো, আমাকে পিসি বাড়ি দিয়ে আসো। তা আমি গেছিলাম কাজে একটু মানে জল ফল আনতে। তো তার মধ্যে দেখো, কই সোনামা, দেখি কই, রেডি হও। এটা কি হচ্ছে, এ কি পুতুলের মতন? বাবা, আমার সোনামা তো পুরো রেডি একেবারে। হ্যাঁ, পিসি বাড়ি যাওয়ার জন্য বলে ব্যাগ প্যাক সব গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, যাওয়ার নিজে রেডি হয়ে গেছে। কদিনের জন্য? এখন গেলে তো যেন আসতেই চায় না। হ্যাঁ, কদিনের জন্য মা থাকবো? তুমি আমি যাচ্ছ পিসি বাড়ি এতদিন? আমার কষ্ট হবে না? তুমি জানো না, তুমি ওকে ছাড়া আমার একা ভালো লাগে না, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কেন, আমি আছি তো। তুই চলে যাচ্ছিস, আরো তোর বাবা মা জ্বালিয়ে খাবে। জ্বালাবে না আমার মাকে। আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করবো, আমি যেদিন আসবো তোমাকে বলবো। আর তোমার মাম্মাম যে আমাকে জ্বালাবে তখন কি হবে? তুমি জ্বালালে আমার মা তোমাকে মারে। হ্যাঁ, তুমি জ্বালা বলেই তো আমার মা তোমাকে মারে। ও, আমি জ্বালাই বলে তোমার মা আমায় মারে? আচ্ছা তাই, ঠিক আছে। তাহলে আমি সকালবেলা এখন খেলা করবো কার সাথে? হ্যাঁ, গপু সোনা আছে, মিঠু। গোপু সোনার সাথে খেলা করা যায়? গোপু সোনার সাথে, গোপু সোনা তো সকালবেলা উঠে জামা কাপড় ছাড়তে হয়, তারপর তাকে আদর করতে হয়, তার আগে তো করা যায় না। তারপরে মিঠু আছে তো। ও, যাও, অনেক রোদ পড়ে গেছে। তাহলে তুমি আজকে যাচ্ছ, কালকে সকালবেলা কিন্তু আবার চলে আসতে হবে। আমার কষ্ট পিসি হবে। বাড়ি গেলে একদম সব ভুলে যায়, ওখানে খেলা এক পায়। দুটো দিন থাকবি, চলে আসবি। হ্যাঁ, চলো রেডি যখন। আর গলু, জলের ড্রামগুলো তুমি তুলে নিও। আর আর কথা হচ্ছে, গলুর দুদিন ধরে মনটা খুবই খারাপ। কারণ হচ্ছে আমার একটা কারণের জন্য গলুর মনটা এমনি খারাপ, তার মধ্যে আরও একটা সমস্যা হয়েছে। তো গলু খুবই মনটা খারাপ আছে, আমি যার জন্য গলুর পিছনে একদমই লাগবো না। আগে শোনা আমাকে ঝট করে দিয়ে আসবো, দিয়ে এসে আমার বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো করতে হবে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে রাত্রির 1টা পর্যন্ত আমি এই গলুর মানে এই সিলিংটার কাজ করে দিয়েছি। আর বহুদিন হয়ে গেছে আমি নিজে হাতে কাজ করি না তো। আর যেহেতু বাড়ির কাজ, কাকে ডাকবো, কাকে বলবো, আর এইটুকু কাজের জন্য কে আসতে চাইবে না। তো আমি ভাবলাম আমি নিজেই করে ফেলি। তো অনেক দিন পর নিজের হাতে একটু আধটু কাজ করেছি তো বাড়িতে, মনে হচ্ছে মানে অনেকটাই কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটু আধটু কাজ বাকি আছে, দেখি ওটা বাড়িতে এসে করব। আর আজকে সারাদিন গোলুকে প্রচুর পরিমাণে হেল্প করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি আগে সোনামাকে দিয়ে আসি, চলো। আর গোলু, এই গোলু বলছি, সোনামা দাঁড়া, আমাকে একটা আপা দিলে না? ওই আমাকে কোথায় দিলে? দিয়ে দাও। মামামকে তো দিলে। ওই বাবা, আমার মা। তো চলো দেখি। আর গোলু, তুমি জলগুলো তুলে নাও, ঠিক আছে? জলটা উল্টে দিয়ে যা। হ্যাঁ, জলটা উল্টে দিয়ে যা, বোতল ফোতল সব বরবর ধুয়ে নিয়ে এসেছি। তুমি তুলে নিতে পারবে না? তুলে দেই দিয়া, যেটা পারি না সেটা নিয়ে রোজ রোজ বলবি না। তুমি এরকম ঝিমায় থাকবে না, ঠিক আছে? তোমার আমি একটা কথা বলি, তুমি এরকম ঝিমায় থাকবে না। কি করবো? তুমি ঝিমায় থাকলে আমার হাসিটা সবাই দেখতে পায় না। কে বলেছে? অন্তত তুই দেখতে পারিস না। তুমি ঝিমায় থাকলে আমার ভালো লাগে না। তুমি এরকম মানে মা দুর্গা হতে হবে তোমার, দুর্গার মতন থাকলে তাহলে তো আমার ভালো লাগে, ঠিক আছে? তাহলে কি জন্য ফোন দিবা? মা দুর্গার রূপটা দেখার জন্য? ফন্দি পাতার কি আছে? হ্যাঁ, এইরাম কথা বলবা সবসময়, এইরাম কথা বলবা। ওই খবর কত শোক। সোনামা চলো ঝটপট দিয়ে আসি, আমার অনেক কাজ আছে। তো চলো দেখি আগে সোনামাকে দিয়ে আসি ঝটপট করে, তারপর পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো দেখি তো, দেখা ওকে কি আইসক্রিম নেবে। তো কথা হচ্ছে, রাস্তা যেতে যেতে সোনামা, আমরা অনেকটা দূর চলে এসেছি। এখন সোনামার বায়না হচ্ছে সবার জন্য আইসক্রিম নেবো। আর কি আইসক্রিম নেবে দেখি, কোনটা নেবে বলো? বার নিতে পারো তো মা? বার ভালো লাগে না? তাহলে অরেঞ্জ কিছু আছে? সব আছে। দেখি অরেঞ্জ কি আছে দেখান তো। শুনছো, একবার আমি এটা নেব। সবার জন্য নেবে না শুধু তোমার জন্য? না, সবার জন্য নেব। সবার জন্য নিতে হবে তো, নাও। এইটা কোথা? আইসক্রিম নিয়েছে দেখো সোনামায়ের জন্য এটা, আর ওই যেগুলো নিচে। আর সোনামা দেখো বাড়ি থেকে কি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এগুলো। এটা কি নিয়ে যাচ্ছে তুমি?
চাউমিন আর আচ্ছা নাও। হ্যাঁ কত? ভালো আইসক্রিম নিয়েছে, এটা চিংড়িম ফ্লেভার। হ্যাঁ হ্যালো, ঠিক আছে খেয়েছিলাম একবার, তাই ঠিক আছে তুমি তো একদিন নিয়ে এসেছিলাম। ঠিক আছে চলো। এই পিসির বাড়ি গলিতে ঢুকে গেছি সোনামা। আগে কোন পিসিকে ধাপ্পা দেবে? ছোট পিসি না বড় পিসি? বড় পিসি আছে। এ বাবা, যা বড় পিসি তো এখানেই দাঁড়িয়ে আছে, তাহলে আর কি করে ধাপ্পা হবে? তাহলে ছোট পিসিকে ধাপ্পা দিয়ে আসো, যাও। দেখো সোনামা চলে এসেছে পিসির বাড়ি। দাও দাও, ছোট পিসিকে ধাপ্পা দিয়ে আসো শিগগিরই। তো ফাইনালি সোনামা পিসি বাড়ি চলে এসেছে, আর অনেক দিন পর কিন্তু পিসি বাড়ি এসেছে, কারণ ওর পড়াশোনার চাপের জন্য এখন আর পিসি বাড়ি আসতে পারে না, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মিস করে। অনেকেই বলে নাকি বাচ্চারা নাকি পিসি বাড়ি যেতে চায় না, এটা কিন্তু একদম ভুল ধারণা। বাচ্চারা যেখানে ভালোবাসা আনন্দ পায় সেখানে বাচ্চারা সবসময় বারে বারে যেতে চায়, কারণ সেরকম আমার সোনামা যেমন ওর পিসিদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেরকম কিন্তু সোনামা কিন্তু ওর পিসিদের জান। তো যাই হোক, আর অনেকদিন পর কিন্তু আমিও এসেছি, যদিও আমাকে চলে যেতে হবে, কারণ আমার তো থাকলে হবে না, আমার অনেক কাজ আছে। আমি তো জাস্ট সোনামাকে দিতে এসেছি। আর একজনকে এখানে এলে প্রচণ্ড পরিমাণে মিস করি, সেটা হলো আমার জামাইবাবু। তোমরা তো জানোই, আর আজ উনি আমাদের মধ্যে নেই, চলে গেছেন। তো যাই হোক, কিছু করার নেই, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। আর সোনামাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, সবসময় কোলে কোলে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু আজ কিন্তু ওনাকে খুব মিস করি, আর আমার সোনামা মিস করে। কিছু করার নেই। তো দিদির বাড়িতে চলে এসেছি, আর দিদিদের কিন্তু পিছন দিকে একটা কাঁঠাল গাছ ছিল, আর এত পরিমাণে কাঁঠাল হয়েছে, তো আমাকে দিদি এনে দেখাচ্ছিল, দেখ ভাই কত কাঁঠাল হয়েছে। তা আমি ভাবলাম যখন এসেইছি একটা কাঁঠাল নিয়ে যাবো না, সেটা কি আর হয়? এটা কিন্তু অনেকটাই উঁচু ছিল, আর যত কাঁঠাল আছে কিন্তু সব উপরের দিকেই বেশি আছে, আর নিচের দিকে যে কাঁঠালগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, যেগুলো মানে এঁচড় খাওয়া সম্ভব না। আর আমি উঠে পড়েছি একদম ছাদের মাথার কাছে, তো সেখান থেকে একখানা ছোট থেকে কাঁঠাল পেরে নিলাম। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু বেশ আজকে জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই, আর সবাই মিলে কিন্তু এই কাঁঠাল পাড়তে এসে অনেক অনেক আমরা মজা করছিলাম। কিন্তু যেহেতু আমি গাছের মাথায় ছিলাম, তাই তোমাদের কিন্তু সবটা আমি শেয়ার করতে পারলাম না। তো কাঁঠাল পাড়ার পর আর দিদি বাড়ি দাঁড়ালাম না, সোজা চলে এলাম বাড়ির দিকে, কারণ গোলু আবার একা একা আছে, কি করছে জানি না। তো চলো দেখি কাঁঠাল নিয়ে গোলুকে দেবো, আর গোলু কি করে দেখি। গোলু, গোলু, এই দেখো কি নিয়ে আইছি দিদির বাড়িতে, দেখে যাও। হ্যাঁ, খাটার তলে কি করো? খাটার তলে কি করে? এ বাবা, এ কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? আর কেটা? হ্যাঁ, তুমি তুমি কি করছো? আমার আর কি আছে করবে আমার সাথে? হ্যাঁ, আমার সাথে আর কি করবে? আর কেউ করে দিচ্ছে না কাজ? তো তোমার এইগুলো ধুলোগুলো কে কাটতে হয়েছে? ধুলো কাটলে তোমার হ্যাচি হয় না? এইগুলো তোমার আমি বলছি এক্ষুনি তো নোংরা হবে আবার। কালকে ওই তো ঘর পরিষ্কার করেছে, তো এখন তো আবার নোংরা হবে তো। কেন? আর ওই যে পাউডার নিয়ে আইছি, ওগুলো লাগাতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, আর কিছু করতে হবে না বাবা। তা কেমন? বলেছি যাতে না বেরিয়ে যায়, তার জন্য সিলিং তো লাগিয়েছে, ওইগুলো না দিলে দরকার নাই। ওই পুট্টি না দিলে তো হাওয়ায় এমনি বাড়াই যাবে, হয়ে গেল। এই এখন তুমি ওইগুলো মাখবা আর আমার সাথে সাথে করে দেবা। আর দিদির বাড়িতে কি আনছি দেখে নাও, এই দেখো। তরকারি নিয়েছিস? না না, তাহলে দেখো গাছের থেকে পাড়ে আনছি, এই দেখো। জোর, হ্যাঁ, এই দেখো, দেখেছো? এই বাবা, তাহলে কে করবে বল? আমি যদি এই বলিস, তুমি একবার সিংহাসনে ঢুকে বসে থাকো, আলমারিতে ঢুকে বসে থাকো, কাজ করলেও বলিস। তোমার কাজ করলে বলতে তোমার এই ধুলোগুলো তো আমি তোমায় বলি নাই, তুমি অন্য কাজ করবে। এই যেমন এখন এটা খাসির মতন রান্না করে দেবা। জানি তো, এটা করলে কি আছে? তুমি তাতে আমি- কষ্ট পাও, কোনো জ্বালা নেই, হাঁচি দিলেই জ্বালা আছে। হাঁচি দেওয়া যাবে না, হাঁচি যেখানে রোগ হয় সেখানে। দিদির বাড়ি গাছে হয়েছে? হ্যাঁ, অনেক মেলা কাঁঠাল হয়েছে এগুলো। তাহলে তো দিদিরা কোথায়? একবারও ফোন করে বললো না তো ভাই এসে নিয়ে যা? দেখছো? কিরম হিংসুকুটা। হিংসকোটা না, হিংসকোটা হ্যাঁ, এখন গেছো, দেখে নিয়েছো, দেখে নিয়েছি, তার তাই জন্য নিয়েছি। দিল। হ্যাঁ, তাই জন্য দিল। যাই হোক, সেজবো, দাঁড়াও। হ্যাঁ, তো
চলো এখন আমি কাজে লাগবো। আর এটা কি এটা? গলুর অবস্থা দেখো। হ্যাঁ, কি ওটা? এটা ওই যে ওই সিলিং এ লাগাতে হবে। আর গলু দেখছো তো এই অবস্থা। আর এসেই দেখি কিনা ধুলো বালি সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, কারণ কালকে ওই যে কাজ করেছিলাম সে ময়লাগুলো। তো যাক এখন দেখি এই ঘরের ওই যে একটু কাজ বাজ করতে হবে। তো এখন তো প্রচুর চাপের মধ্যে আছি, তো চলো দেখি ঘরের কাজ বাজগুলো এবার সারি, চলো।